আজকে আমরা এসেছি শালকিয়ার নয়া মন্দিরে। গঙ্গায় লঞ্চে করে যেতে যেতে দেখা যায় এই বড় শিব মূর্তিটিকে, চারটি মাথা। আমরা যদিও এসেছি শালকিয়া হয়ে। এই মন্দির চত্বর দারুণ জায়গা। বউকে নিয়ে আজকে ছুটির দিনে বেড়াতে এসেছি। বউয়ের আক্ষেপ থাকে জামাই কোথাও নিয়ে যায় না, সেজন্য আজকে ভালো তীর্থ করাতে নিয়ে এসেছি। জ্যোতির্লিঙ্গ সব দেখাবো, এক জায়গায় সবাইকে পেয়ে গেছি। নামগুলো দেখে নিন। আয়রন দিয়েছে করা এর বৈশিষ্ট্য হচ্ছে মন্দিরগুলো যেখানে যেরকম সেখানকার মতোই করা। আমি দেখাচ্ছি মন্দিরগুলো পরে। আর এর সমস্যা হচ্ছে সামনে কাঁচ দেওয়া আছে, এখানটা ছায়া বলে তবু ঠাকুরকে দেখতে পেলাম। কাঁচ দেওয়া আছে বলে ছবিগুলো স্পষ্ট দেখা যাচ্ছে না। কাঁচের রিফ্লেক্টটাই আমাদের চলে আসছে, যার ফলে আমাদের ছবি তুলতে, ঠাকুরের ছবিটা তুলতে পারছি না। কিন্তু মন্দিরগুলো সব কিরম কিরম যেখানে যেরকম সেরকম আদলেই মন্দিরগুলো করা আছে। একটা করে দেখাচ্ছি। রামেশ্বর কাজ হচ্ছে, ওটা রিপেয়ারিং, কিন্তু রামেশ্বরের মতোই। বৈদ্যনাথ মন্দিরের মতোই। এটা কেদারনাথের মতোই। মল্লিকার্জুনের উপরে কাজ হচ্ছে। এটা মহাকালেশ্বর মন্দিরের মতোই। এটা রাম। মন্দিরে এটা ভেতরে আলাদাভাবে করা আছে। শুধু মন্দির পাশ দিয়ে গঙ্গা যাচ্ছে, দেখুন গঙ্গা বয়ে যাচ্ছে। আমি বাইরে বেরোচ্ছি, বেরিয়ে দেখাচ্ছি। গঙ্গার পাড়ে সুন্দর মন্দির। এই গঙ্গা, এই হাওড়া ব্রিজ। ফোনটা হাত থেকে পড়ে গেলে সোজা গঙ্গাতেই পড়বে, সেই জন্য বেশি রিস্ক নিতে পারছি না। এখানে রাম, সীতা, হনুমানজির মন্দির আছে, পাশে রাধা কৃষ্ণের মন্দির আছে। মন্দির চত্বর যেন একটা তীর্থক্ষেত্রে চলে এসেছি আমরা। গঙ্গা স্নান থাকলে, করার ইচ্ছে থাকলে গঙ্গা ঘাটও করা আছে, এখান থেকে গঙ্গা স্নান করা যাবে। কত বড় মহাদেবের ছবি বুঝতেই পারছেন। মন্দির
হেলালি 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 खराब